আজ আমার বহুত বনিতে তো সিগারেট বিড়িও খায়, হ্যাঁ বহুত বনিতে সিগারেট বিড়ি পর্যন্ত খায়। হ্যাঁ হোটেল গিয়া দে তোমার সাবর লগে যে করে আপনারা BF হইন না কিতা হইন, হ্যাঁ সংক্ষিপ্তে BRF ও গুয়ে দেখো গুড়ে লগে লইয়া গিয়ে হোটেলে দে বইনে সিগারেটর ঠান দেরি। হ্যাঁ বুঝা যা তাই লাখানা সিগারেট খারা ই হাইলান দিতার খেও নাই, করিমগঞ্জ খেও নাই, শিলচার খেও তাইও আনুক্কা হারা লাগেরা সমাজের মেসেজ কিতা দিতে স্যার যে আমরা সিগারেট খাওয়া শিখি আর তোমরা খাইও ভবিষ্যতে, এটা যাই যাস লাগে। আমার লাইফও এক ঘটনা ইয়াদ করি। আমি 2009 ইংরেজি এক মসজিদে ইমামতি করতাম। মসজিদ ছুটি দিয়ে ওলা যাওয়াত লাগছি বলতে দি ওলা গোফাটর লাগান রাস্তা, আগে তো গোফাট হইতাম মানুষে, গোফাট হয়ে জানি মুরব্বী হয় ও গোফাটে দিয়ে আটিয়া যাই আর সাইটে দি ভানি তুরা তুরা মেঘ ভরছে, আখতা দেখি এক মুরব্বী বেটির খালি বুর্গার ভিতরে খালি ধুমা মারো। আমি মনে করছি আগুন লাগছে বলে ঠেলামারি গাতো ফেলাই দিছি। বেটি আমার হইলে আল্লাহর বাবুল্লাহ দেখ দেখল্লাই দেখ দেখল্লাই কারণ শাশি গো তোমার দেখি আগুন লাগ গেছে বলে না রে বা আমি বিড়ি খাইয়া হইলাম এক বিড়িয়ে তোমার গাতো পর্যন্ত ভাড়ানি লোয়াইছে। তেল লাগি নারী জাতি তাক বিড়ি খাওয়া জন্য এখন কোনো বৈশ্য মুরব্বী বেটিনতে বিড়ি খাই না, এখন খাইলে দুগিয়ে গিয়ে সিগারেট খায় না, সাদা খায় নয় মাছা কইতে এখন কোনো বেটিনতে সাদা খায়। হয় এর লাগিয়া নারী জাতিরে আপনি বন্ধনার থেকে বাঁচা কোয়া বন্ধন আইতাত আছে নি, বন্ধনা বন্ধন বুঝই না নি? হ্যাঁ নিকার করি আর আমি ইনো জামাই অকল খেও থাকলে মাইন করি। বিয়া আপনি করছেন না তাই করছে, তাই না আপনি তাই করছেন। আনসার বড় সুজা দিলাইলাম আছে। হ্যাঁ হ্যাঁ বিয়া আপনারা করছেন না তাই করছেন? আপনারা করছেন। এখন যদি আপনি বিয়া করিয়া যদি আপনার বেটির উচিত দেন তো সিস্টেম ওলা করো কুয়া বেটির ফেটিকুট ব্লাউজ হারিয়ে আপনি লাগাইয়া গরো তাহো কুয়া বেটির খাস বেটির খান বাসা বেটির গোলাত সরা সারা আপনি লাগাইয়া গরো রান্দা বান্দা করো কুয়া আর বেটির আপনার শার্ট প্যান্ট লাগাইয়া উচিত দে কুয়া। ও সিস্টেম উল্টা ওর না নি ভাই না তৈন না খেলে হাসা ওইব নি ওলা আস্তাগফিরুল্লাহ এরাও তো ওই বল। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও পৃথিবীর পুরুষ জাতীয় হল আমি আল্লাহ নারী জাতির তত্ত্বাবধানকারী, নারী জাতির তত্ত্বাবধায়ক হিসাবে তোমাদেরকে জমির মধ্যে দিয়া দিলাম। ও নারী জাতির যত কিচ্ছু লাগে যত কিচ্ছু প্রয়োজন সম্পূর্ণ তোমরা জমির মধ্যে আদায় করিয়া যাইও। একজন নারীরে কোনোদিন বাজারও ছাড়িও না, একজন নারীরে কোনোদিন রাস্তাঘাটে হাটে মাঠে জমির মধ্যে ছাড়িয়া দিও না। এত শরীয়তের উলঙ্গ হইব, শরীয়তের উল্টা হইব। নাউযুবিল্লাহ। দেখি নারী জাতির রক্ষণাবেক্ষণকারী পুরুষ, নারী জাতির জিম্মাদার পুরুষ যদি মেয়ে হয় তে বাপ আছে, বাপ যদি তাকে না তে বড় ভাই আছে। এর লাগি নবীজি ফরমাইন কিয়ামতের ময়দানে একজন নারী যদি জাহান্নামের মধ্যে যায় রে ভাই, এই নারীয়ে যতক্ষণ পর্যন্ত 4 জন মানুষের জাহান্নাম নিছে না অত সময় পর্যন্ত এই নারী জাহান্নামও যাইত না। 1 নম্বর ওই নারীর বাবা, 2 নম্বর ওই নারীর মা, 3 নম্বর ওই নারীর বড় ভাই, 4 নম্বর ওই নারীর স্বামী। ও 4 জনটা যতক্ষণ পর্যন্ত একজন নারী জাহান্নাম নিছে না অতক্ষণ পর্যন্ত এই নারী কিয়ামতের দিন দুজখ যাইত না। এখন নাউযুবিল্লাহ। এলাকি নারী জাতিরে বাজারও যাওয়া বন্ধ করেন, খাস খারুয়ালা বেটা হওয়ার বাদে বাইসাব হইয়া বাড়িত নেওয়া বন্ধ করো কুয়া, খাফল লইয়া বাইসাব হওয়ার বাদে বাইসাব এদিকে আসেন আপনার কাছ থেকে তোরা কাপড় কিনতে হবে সেইটা বন্ধ করেন। হরেক মালালা ইয়ারলে বাইসাব হইয়া বাড়ির ভিতরে দোকানি বন্ধ করেন। শরীয়তে আসদ্দুল হারাম করছে, কারণ নারী জাতি বিগ্রহ যখন বাইসাবর সুন্দর সুন্দর মিঠা মিঠা মাত শুনই মানে আপনি তো কইন নানি হাই খানাবে জলদি পানির গ্লাস দে আর হে আয়া কইলে আল্লাহ বাবিনি বলা আছেন আসসালাম আলাইকুম ও তাইলে এখানে গলি গেলা। এর লাগি শরীয়তে কইছে বেগানা বেঠাইন থাকি বেটিন তোরে আড়ালে রাখতা। আর বেটিনি গুণ দেখবা উঠো বহুত ওয়াজও গেলে দেখবা যে জোয়ান জোয়ান ফুড়িন আর জোয়ান জোয়ান বেটিন ওয়াজর বাজারও খিগুন দে চয়েস করা তাইছেন তাই জানে আর তাই আল্লাহ দেন। এর লাগি শরীয়তে চূড়ান্ত নিষিদ্ধ করছে নারী জাতিরে আপনার উচিত দিতা না। হ্যাঁ একজন নারী যদি জামাই থাকে না, একজন নারী যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোনো পুরুষ এই জমিনের মধ্যে থাকে না
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও নারীয়ে যদি তার ফেট ফালিবার লাগি অর্থাৎ তার জীবন যৌবনরে ফালিবার লাগিয়া জমিনের মধ্যে খাদ্যরে আপনার ফসলাইবার লাগিয়া এই জমিনের মধ্যে যদি কোনো নেতা থাকেন মেম্বার থাকেন অর্থাৎ তার খানদানের যদি মানুষ থাকেন ও খানদানের যে কোনো জিম্মাদারে তার হক আদায় করিয়া যাইতা যদি খানদানের মানুষে না পারেন এলাকার মধ্যে যদি ওয়ার্ড মেম্বার থাকেন ওয়ার্ড মেম্বারে তার হক আদায় করিয়া যাইতা যদি ওয়ার্ড মেম্বারের ক্ষমতার বাহিরে হয় তাহলে জিপি প্রেসিডেন্টে আদায় করিয়া যাইতা এইভাবে এক এক করিয়া রাষ্ট্র প্রাইম মিনিস্টারের দায়িত্ব হলো ইলা কোনো অসহায় যদি কোনো নারী এই জমিনের মধ্যে থাকে তাইরে ফালিবার মতো কেউ থাকে না তাই রক্ষণাবেক্ষণ করনেওয়ালা কেউ থাকে না একজন রাষ্ট্র প্রাইম মিনিস্টারের দায়িত্ব হলো ও নারীর সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ আদায় করিয়া যাইত সুবহানাল্লাহ। আর যদি মনে করেন আপনার সমস্ত কিছু আছে জামাইয়ের ব্যবসা আছে সব কিছু আছে আপনি পর্দার সহিত হিজাব লাগাইয়া দুনিয়ার কোনো মানুষে আপনার হাত দেখতো না মুখ দেখতো না কোনো অঙ্গ দেখতো না আপনি পর্দার সহিত আপনার জীবিকা রক্ষা করবার লাগিয়া অন্য জায়গাত কর্ম করতে পারবা এতে শরীয়ত আর ইসলামে আপনার বাধা দিত না সুবহানাল্লাহ। লাগি পর্দার সহিত আপনার জীবিকা রক্ষা করবার লাগিয়া যদি এই এলাকায় আপনারে সাপোর্ট করে না আপনার খানি দে না কিন্তু এখানে তৈলা আসেনি বন্ধ আসেনি খেয়ে না মানুষের এখানে যে আমরা বলি তা বড় বেহায়া হয়েছে আমরা বলি তা বড় নির্লজ্জ হইস সারা নাই দুই সাইডটা ইয়া সমাজ বিগড়ে আছে বাবা রে বাবা দে ড্যান্স দেখবা কলেজের ফাংশন উপযুক্ত মুসলমানের ফুরিন্ত ড্যান্স দেখলে মাথা খারাপ হচ্ছে আর আমার কিছু টিচার সকল আছে তাইও দেখবা লোকে দুরুম দারুম কোমর দুলাইতরা একজনে সরমও করে এই জাতীয় কিতাব এই সমাজে খান্তাকি সুশিক্ষা পাইত যে সমাজের শিক্ষক হলে স্টুডেন্ট সকলরে নির্লজ্জ আর বেহায়া বানা এই সমাজে সুশিক্ষা খান্তাকি পাইত আর ভদ্রতা খান্তাকি পাইত যে সমাজের টিচার সকলে স্টুডেন্ট সকলরে বেহায়া আমি আর নির্লজ্জতা আমি শিক্ষা দেয় অর্থাৎ ড্যান্স আর গান এটা তো শিক্ষা দিবার কথাই না মুসলমান হলরে অথচ আমরা বহুত স্কুল কলেজের প্রিন্সিপাল হলে হেডমাস্টার হলে আমরা হরুতার প্রদর্শনী পর্যন্ত দিয়ার কোমর দুলাইয়া নাচ দিলে আপনাকে ভালো ভালো পুরস্কার দিই মনে এই জন্য শরীয়তে না করেন আপনারে আফসোস লাগে প্রায় কলেজে তো দেখা যায় ও তো নেহেরো হাইলাহান্দি টাউন কোন কলেজের নাম আমার মুখে দিয়ে আর রাত দেখলাম মুসলমান ফুয়াইনার ফুরিন্ত ড্যান্সার নাচ ও তো আপনারা হুবেই কিতা প্যারামাউন্ট কলেজ না কিতা কলেজ এখানে না আসেন তা আপনি হোক চাই টিচার সকলে যদি স্টুডেন্ট সকলের ইতা নোংরামের শিক্ষা দেন তো এই জাতি সুশিক্ষা শিক্ষিত হবে কেমনে এই জাতি ভদ্র আর নম্র হবে কোথার থেকে ভাই লাগে এই জাতির সুশিক্ষা শিক্ষিত বানাইতে হইলে নগ্নতার তাকি তাহাদেরকে অভদ্রতা মিথ্যাকি তাহাকে বাঁচাইতে হবে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন 1 নম্বর মান আকালা তাজ্জিবান 2 নম্বর নবী বলেন ও আমিলা ফি সুন্নাহ জমিনের মধ্যে সুন্নতর প্রতি আমল করো সুন্নতর উপরে রিলেশন লাগাও সুন্নতর লগে মহব্বত লাগাও যত মানুষের সুন্নতর লগে মহব্বত লাগাইবায় সুন্নত দিয়া নিজের জীবন ওখান জমিনের মধ্যে রঙিন করবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমার লগে জান্নাতে লইয়া যাইমু সুবহানাল্লাহ। এর লাগি নবী যে 1 নম্বর মান আকালা অর্থাৎ হালাল ব্যবসার কথা নবী যে স্মরণ করিয়া যাইতে রে ভাই জমিন পৃথিবীর প্রতিজন মুসলমানে হালাল খাইও হালাল ব্যবসা বাণিজ্য জমিনের মধ্যে কায়েম করিও এতে সারা দিনেও যদি 1 লুকমা তোমার পেটের মধ্যে পড়ে এরপরেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার জমিন তোমরা হালাল খাইও হালাল ব্যবসা বাণিজ্য জমিন করিও কারণ 1 লুকমা হালাল খাইয়া যদি কোনো মুসলমানের দোয়া করি না ই মুসলমানের দোয়ারে আল্লাহ জীবনে খালি হাতে ঘুরাইয়া দিত না সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলেন সুন্নতর লগে মহব্বত লাগাও
যত মুসলমানের সুন্নতর উপরে আমল করবায়, সুন্নতর লোকে মায়া লাগাইবায়, এই মুসলমানের শরীয়ত বিরোধী অপকর্ম করতে পারতায় নাই। নবীজি ফরমাইন জমিনের মধ্যে মিষ্টি খাওয়া সুন্নত, মিঠা খাওয়া সুন্নত। অর্থাৎ যত মুসলমানে সুদ আর মদরে হারাম করিয়া, মদর উপরে গিন্না করিয়া, যত মানুষে মদরে লাথি মারিয়া জমিন মিষ্টি খাইবায়, আমি নবীর সুন্নতরে জিন্দা করবায়। আর এক মুর্দা দি সুন্নতরে কোনো মানুষে যদি জিন্দা করিলায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় 100 শহীদর সওয়াব পাইবাই। হোকা সুবহানাল্লাহ। এর লাগি মদ নামক বস্তুত তাকি নিজরে বাসা কুয়া। মুসলমানের ফাইন তো সারায় খায় না, টুকটাক খায়। আল্লাহ এরার হেদায়ত দেখ, হোক আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বহুত মুসলমানের ফাইনতে খাইতরা। আমি আইসতে কিয়া ধরেন 15-20 দিন আগে হুজাইতে প্রোগ্রাম করি আইতে সময় জাঠিঙ্গামুখ এক হোটেল, জাঠিঙ্গামুখ পয়েন্ট হদিক থেকে আইতে বাউসাইতে একটা হোটেল আছে, গেলে দেখবা। হামাইলাম, ঘুমে ধরছে ড্রাইভার, আমি লোকে আরো 2 জন হইলাম, চা এক কাপ খাই, তুমি আসলাই না। হামারির বাদে দেখলাম মুসলমানের ফাইনটা দেখতে যে স্মার্ট বয়, ওটা বিউটিফুল বয়। বিউটিফুল বুঝেন তো? হ্যাঁ, যার কমেন্টস আপনার ওয়াও বিউটিফুল হইছেন, ওলা স্মার্ট বয়, বিউটিফুল বয়, 2টা মুসলমানের ভুয়া। ও বরাখর নাম কইতাম না আমি, মানুষই নিয়ে আর দেখলাম দেদাত মদর বুথলো, মদর গ্লাসও দে লম্বা ঠান একটা দিত্রা আস্তা। অথচ মদ খাইলে মানুষের লাঞ্চ নষ্ট হয়, কিডনি নষ্ট হয়। আর এই মানুষের আল্লাহ জীবনে কোনোদিন জন্নত দে না, এই মানুষের বিনা হিসাবে আল্লাহ জাহান্নামও দিব। খো নাউযুবিল্লাহ। মদ্যপান করেনা মানুষ জীবনে ইমান লইয়া জমিন থেকে যায় না। আজ এই মদ্যপান করেনা যুবক অভাব নাই সমাজ। এর লাগে আমাদের দায়িত্ব, আমরা সমাজের মদ্যপান থেকে বাঁচাইতাম ইনশাআল্লাহ। পারবানি মাতই না কেন? ইতাত কেউ মদ খায়নি, খাই না। যদি এখান তো কেউ খায় তারে বুঝা কুয়া মদ নামক বস্তুত তাকিয়া মুসলমান সমাজের অন্তত বাঁচা কুয়া। এমনকি হিন্দু ধর্মাবলম্বী বাইনতেও ভাললে ছাড়িও, ইতায় সমাজ ধ্বংস করে, ফ্যামিলি ধ্বংস করে, তছনছ করিলায়। বহুত বেটিনতে কষ্ট পাই না জামাইয়ের মদ খাওয়ার কারণে। লেগে এই বরাহ কিছু মালাউন মুসলমান নামার মালাউন আসইন, ইটা মদ খাইন, খাইয়া বেটিন তোরে ভিটইন। লেগে আল্লাহ ইতারে হেদায়ত দেখো, হক আল্লাহুম্মা আমিন। মদ নামক বস্তু দেখি আল্লাহ আমরা বাসা কুয়া। নবী যে ফরমাইন যত মুসলমানের জমিনের মধ্যে মদ খাওয়া ছাড়িয়া আমার আল্লাহরে ডরাইয়া, আল্লাহর হবিবর মহব্বত ভরিয়া, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক জায়গার মধ্যে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। যত মুসলমানে নফসর ইত্তেবা না করিয়া আমি আল্লাহরে ডরাইয়া, জাহান্নামরে ডরাইয়া, যত মুসলমানে আল্লাহর কবর আযাবরে ডরাইয়া, মৌতর আযাবরে ডরাইয়া নফসর দিকে চলনা করতো নাই, নফসর তায়ে জমিন চলাফেরা করতো নাই রে ভাই, আল্লাহ তার লাগে এমন এক উপহার কিয়ামতের ময়দানে রাখছেন। অর্থাৎ এমন এক নাজ নিয়ামত জান্নাতের ভিতরে রাখছেন। ই মুসলমানের জান্নাতের নাজ নিয়ামত পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় যদি সারাটা দিন দেও করিলাই, এর বাদেও 1 সেকেন্ড শুকরিয়া আদায় করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ ওলা নিয়ামত জন্য তোর ভিতরে রাখছে। তোমার নফসে সার জমিন বিয়া সাইর খান করতায়, নফসে সার গরো বেটি তুই আর এক বেটির লাগি ফোনো মাতি দেয়। মগর আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, কবর আযাব রে ডরাইয়া যত মুসলমান এই গুনার থাকি বাঁচিব। আমার বনিন তোর নফসে সার জমিন অপকর্ম কর্তা, নিমক খারামি কর্তা রে ভাই, আল্লাহর জাহান্নামের আযাব রে ডরাইয়া, কবর আযাব রে ডরাইয়া যত মুসলমান মা বনিনতে আল্লাহরে ডরাইয়া এই গুনাহগুলা ছাড়ি দেইবা। আমার আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমরা তোমাদের নফসর জুলুম না করিয়া, নফসর ইত্তেবা না করিয়া আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া জমিনের শরীয়ত বিরোধী কার্যকলাপ যখন ছাড়ি দিবাই, সুদ খাওয়া ছাড়বাই, মদ খাওয়া ছাড়বাই, বেহায় আমি বেফরদামি জমিনের মধ্যে ছাড়ি দিবাই, আমি আল্লাহ হইয়ার নিম্ন স্তরের জন্নত যখন তোমরা যাইবাই, ও জন্নতর নিচার মধ্যে 4টা দরিয়া আমি আল্লাহ দিয়া দিমু। ও 4 দরিয়া পাইবাই, 4 কোয়ালিটির বড় বড় দরিয়া হল তোমরা পাইবাই। আর যতদিন জন্নত তোমরা থাকবাই, সারাটা দিন থেকে যদি দরিয়ার মধ্যে মুখ লাগাইয়া তোমরার মতো মুসলমানে খাও, ও দরিয়ার তাকে 1 ইঞ্চি কমিয়ে হইতো না। সুবহানাল্লাহ।
কুরআনুল করিমর 26 নম্বর পারা সূরা মুহাম্মদ আল্লাহ সাইদ দরিয়ার কথা কইতারে ভাই। 1 নম্বর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যত মানুষে জমিন ও মদ খাওয়া ছাড়ি দিবায় আল্লাহরে ডরাইয়া আল্লাহর নাফরমানি হইব বলিয়া জাহান্নামরে ডরাইয়া কবর আযাবরে ডরাইয়া যত মানুষে সুদ খাওয়া জমিন ও মদ খাওয়া জমিন ছাড়বে রে ভাই আল্লাহ মায়ার দয়া করিয়া কিয়ামতের দিন যখন তোমার জন্নতর মধ্যে দিব ও জন্নতর নিচের মধ্যে তোমার মতর বদলা শরাবর একটা নদী দিব। যে শরাব খাইলে জীবনে কোনোদিন মানুষের মাথা গরম হইতো নাই, যে শরাব খাইলে জীবনে কোনোদিন মানুষ মেন্টাল হইতো নাই, যে শরাব খাইলে জীবনে মানুষ কোনোদিন পাগল হইতো নাই, ও শরাবর দরিয়া আল্লাহ দিব রে ভাই। জন্নতর ভিতরে হুতি হুতিয়া জন্নতর ভিতরে বইয়া বইয়া সারাটা দিন থেকে যদি তোমার মতো মাংস শরাব খাও আল্লাহ জীবনে তোমারে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আর শুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত যাওয়ার লগে লগে আপনার উম্মতরে আল্লাহ এত মায়ার এত মহব্বতর শরাবর নদী দিব? আমার নবী ফরমায় আমার উম্মতে আমার আল্লাহর জাহান্নামরে ডরাইয়া আল্লাহর কবর আযাবরে ডরাইয়া মৌতর আযাবরে ডরাইয়া মত নামক বস্তুরে জমিনের মধ্যে ত্যাগ করার কারণে আলিম উলামা হলো নসিহত শুনিয়া কবর আযাবরে ডরাইয়া মত নামক বস্তুরে পরিহার করার কারণে আল্লাহ আমার বন্দারে আমার উম্মতরে এত মায়া করিয়া এত মহব্বত করিয়া জন্নতর নিচে একটা দরিয়া দিবারে ভাই। সারাটা দিন থেকে যদি জন্নতর ভিতর থাকি তুমি শরাব পান করো আল্লাহ একটা সেকেন্ডর লাগি তোমারে না করতো নাই। তুমি শরাব খাইয়া যত পাগলামি করতাই যত কিছু মস্তি করো আল্লাহ কোনোদিন তোমারে বাধা দিত নাই। আল্লাহ লগে লগে কইবরে গুলাম আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া জমিনে তুমি মদ খাইছত না, কোনোদিন পাগলামি মেন্টালি করছত না। আইজ আমি আল্লাহর হুকুম মানিয়া যখন জন্নতর ভিতরে তুই নাইছত আমি আল্লাহ তোর জন্নতর নিচে এমন একটা দরিয়া দিয়া দিলাম সারাটা দিন দেখি যদি জন্নতর ভিতরে হুতি হুতি তুই মদ খাস এর বাদেও আমি আল্লাহ তোরে বাধা দিতাম না। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মতরে জানাইয়া দিলাও ওরা যখন ওর নফসের গুলামি জমিনের মধ্যে না করিয়া আমি আল্লাহর তাবেদারি গুলামির মহব্বতের মধ্যে পড়িয়া আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে পড়িয়া আপনার উম্মতে যখন শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিন ছাড়ি দিব রে ভাই আমার নারী জাতি হলে বেহায়ামি বেপরদামি জমিন ছাড়বা বায়ানতে জমিনের মধ্যে খবিসি গুনাহ খুনতা ছাড়ি দিবা শরীয়ত বিরোধী অপকর্মগুলা জমিনের মধ্যে যখন ছাড়বা আল্লাহ জন্নতর নিচে 2 নম্বর দরিয়া তোমার আমার দুধর দিয়া দিব রে ভাই। আজ খাঁটি দুধ কোনো মুসলমানের লোকাল গরুর দুধ লইলে 80 টাকা 100 টাকা লিটার দিয়ে খাইতে হয়, অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব সভ্যতা হল আমারে ডরাইয়া যখন গুনাহ ছাড়িবাই আমারে ডরাইয়া যখন নাফরমানি জমিনের মধ্যে তুমি ছাড়বাই আমি আল্লাহ আমার তোমার জন্য তো নিচে একটা দুধর দরিয়া দিয়া দিমু যে দুধ অত গাড়ি হইতো না অত পাতলা হইতো না অত গরম হইতো না অত ঠান্ডা হইতো না এমন এক নর্মালিটি হিসাবে দুধর দরিয়া আমি আল্লাহ দিয়া দিমু ও দুধ সারাটা দিন থেকে জন্নতর ভিতরে হুতি হুতি বইয়া বইয়া তুমি খাইবাই মগর আমি আল্লাহ জীবনে তোমারে বাধা দিতাম না। সুবহানাল্লাহ। নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার উম্মতর নফসে চাইছে জমিনে গুনাহ করতা নাফরমানি করতা তোমার উম্মতর পুরুষ হলে চাই গড় বেটি তুই অন্যজন নারী জাতির লগে পরকিয়া করতা আমি আল্লাহরে ডরাইয়া জাহান্নামরে ডরাইয়া তোমার উম্মতর নারী হলে জামাই তুই অন্য পর পুরুষের লগে বেহায় আমি নির্লজ্জতা আমি করার ইচ্ছা আসলো মগর আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া খবর আযাবরে ডরাইয়া তোমার উম্মতর নারী পুরুষে বাদ দিলাইছে আমি আল্লাহ কইয়া দিয়ার একজন পুরুষের লগে জন্নতর ভিতরে 40 জন হুর হল আমি আল্লাহ বিয়া দিয়া দিমু 40 জন বেটির জন্নত বানাইয়া দিমু যেটা দুনিয়ার সবচাইতে সুন্দর থাকবা একজন জন্নতি হুর আমি বানাইয়া দিমু রে ভাই। জন্নতর মধ্যে যতজন বেটা হলে যতজন বেটি হল তুমি ভাইবাই এক একটা ফুরির বয়স 18 থেকে 22 বছরের ভিতরে থাকবো আর যত বুড়া বেটার জন্য তো যাইবাই জোয়ান বেটার জন্য তো যাইবাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন
আল্লাহ প্রতিজন জন্নতি যুবকগুলোর বয়স নির্ধারিত করিয়া রাখবো 20 থেকে 25 ভিতরে বয়স দিয়া দিব ও 25 বছরের যুবকে 18 বছরের যুবতী জন্নত হইবাই এত সুন্দর আল্লাহ জন্নতের ভিতরে বানাইয়া দিব রে ভাই একজনের বিনিময়ে 40 জন পর্যন্ত নারী হল জন্নত হইবাই আল্লাহ সারার লগে তোমার বিয়া পড়াইয়া দিয়া কইবরে গোলাম জমিন আমি আল্লাহরে ডরাইয়া আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া কবর আযাব রে ডরাইয়া ও জমিন তুমি না ফরমানিয়া নিমকার আমি খরা বাদ দিছলাই আইজ আমি আল্লাহর জন্য তো তোমার এত না জনে আমদ দিলাম বন্দা তোমার যত ইচ্ছা ফুর্তি করো যত ইচ্ছা তুমি মস্তি করো আমি আল্লাহ একটা সেকেন্ডর লাগি তোমারে বাধা দিতাম না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী 3 নম্বর জান্নাতের নিচে আমি দরিয়া দিয়া দিমু যে মধু মানছে জমিন অরিজিনাল যদি খাঁটি মধু বাজার থেকে খরিদ করে 1000 টাকা দিয়ে 1 কেজি মধু মানছে খরিদ করে ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেও ওরা যখন জমিন গুনাহ ছাড়িয়া নাফরমানি ছাড়িয়া ওরা যখন শরীয়ত বিরোধী কার্যকলাপ হল জমিনের মধ্যে ছাড়িয়া তোমার উম্মতে জমিনের মধ্যে যখন চলাফেরা করব আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইয়া দিয়ার তোমার উম্মত হল জান্নাত যখন যাইবা ও জান্নাতের নিচের মধ্যে একটা মধুর দরিয়া দিয়া দিমু রে ভাই সারাটা দিন দেখি জান্নাতের মানুষের জন্য তোর মধু খাইয়া যাইবা মগর আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য কোনোদিন বাধা দিতাম না সুবহানাল্লাহ 4 নম্বরে আমার আল্লাহ বলে নবী আপনার উম্মতে যখন গুনার কর্ম ছাড়িয়া নাফরমানি ছাড়িয়া নিমক আমি ছাড়িয়া যখন আপনার উম্মতে আমি আল্লাহর খুশি রাজি করব আমি আল্লাহ যে জন্য তো তারে যে জন্য তো প্রবেশ করাইমু ও জন্য তোর নিচে 4 নম্বরে একটা দরিয়া দিব মিনারেল ওয়াটার দুনিয়ার সারা পানি এখানে করিয়াও দুনিয়ার সারা মিনারেল ওয়াটার এখানে করিয়া এত সুন্দর পানি হইতো না রে ভাই আল্লাহ তোর জন্য তোর নিচে এত সুন্দর পানি দিব রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ইতা পানিতে একবার যদি উম্মতে জমিনের মধ্যে গুনাহ করি গোসল করিলায় আল্লাহ তার শরীর খানে এত সুন্দর আর সুস্থ বানাইয়া দিব সারাটা দিন থেকে যদি মিনারেল ওয়াটার পানি উম্মতে খাইয়া যায় আল্লাহ একটা সেকেন্ডের জন্য পানি কমাইয়া দিত না সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গরম পানি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তোমরা সুন্নতর লগে মহব্বত লাগাও সুন্নতর রিলেশন লাগাও জমিনওয়ালা সুন্নত দিয়া জীবন খান জমিনের মধ্যে রঙিন বানাও কিয়ামতের ময়দানে 1,24,000 নবী আর রাসূল হল পাইবাই মগর কোন নবী তোমার সুপারিশ করতে না কোন নবী তোমার জিম্মাদারি লইতা না একমাত্র আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমার সারা উম্মতরে সুপারিশ করে জান্নাত লইয়া যাইমু আর ও উম্মত হল আমার লগে লগে কিয়ামতের দিন জান্নাত যাইবা যারা আমি নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইবা আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিন চলাফেরা করবা আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিন খাওয়া দাওয়া করবা আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিনের মধ্যে চলাফেরা করবা আমার ইতা উম্মতরে কিয়ামতের ময়দানে আমি নবী আমার খরে খরে লইয়া কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইমু সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানব জাতি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও দুনিয়ার ইমানদার হল আমার মহব্বতের মায়ার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা পরিপূর্ণ লাইনে ইসলামের মধ্যে প্রবেশ করিলাও তোমাদের রাজনীতির বিভাগ ইসলামে ঢুকাও তোমাদের সমাজনীতির বিভাগ ইসলামের মধ্যে ঢুকাও তোমাদের ব্যবসা বাণিজ্যের ইসলামের ভিতরে প্রবেশ করাও দুনিয়ার সমস্ত 24টা ঘন্টা যখন তুমি জমিনে চলাফেরা করবায় তোমার 24টা ঘন্টার কালচার আখলাক ব্যবহার ইসলামের ভিতরে তুমি প্রবেশ করাও কারণ দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করবায় তোমাদের পিছনে একজন শত্রু দিয়া দিলাম তোমাদের সামনে একজন শত্রু দিয়া দিলাম ওয়ালা
ফাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি আল্লাহ কইয়ার শয়তানকে অনুসরণ করিও না, শয়তানকে জমিনের মধ্যে ফলো করিও না, কারণ শয়তান এমন এক বস্তু রে ভাই, ই শয়তানে জমিন গুনাহ করাইতে করাইতে তোমার মতো মানুষের বেইজ্জত বানাইতে পারব। ই সমাজের মানুষে ই শয়তানে তোমারে গুনাহ করাইতে করাইতে ই জমিন তোমারে লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ করতে পারব। আমি আল্লাহ কইয়ার শয়তানকে ফলো করিও না, অনুসরণ করিও না। শয়তান হইয়া থাকলো তোমার প্রকাশ্য দুশ্মন, আর ও শয়তান যদি তোমার প্রকাশ্য দুশ্মন হয়ে যায়, শয়তানে তোমারে গুনাহ করাইতে একটা সেকেন্ড দ্বিধাবোধ করতো না। এখন আউযুবিল্লাহ। এর লাগি প্রতিটা মুসলমানের দায়িত্ব রে ভাই, জমিনের জন্মগ্রহণ করা থাকিলে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিজন মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করিও। পৃথিবীর মুসলমান নারী পুরুষ সকলে ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করাইও, কারণ প্রত্যেকটা মুসলমানে আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া যদি জমিন থেকে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই মুসলমানের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আর জুড়ে পড়ে না, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার আমার উম্মত হল, তোমার লাইফে তুমি জমিন এমন ভাবে বানাও, তোমার জীবনটা এমন ভাবে তুমি সুন্দর বানাও, তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন ভাবে সুন্দর বানাও, এই জায়গার থাকি তুমি মারা যাওয়ার লগে লগে মানুষে যদি তোমার তারিফ আর প্রশংসা করিলায়, গোটা নারায়ণপুরন মানুষে তোমার মৃত্যুর খবর শুনিয়াও যদি লগে লগে ইন্না লিল্লাহ পড়িলায়, তোমার লাগি আফসোস করিয়া যদি জমিন চকুর বানি ফেলায়, আমি জাবির হুসাইনে কসম খাইয়া খুইয়া যাইয়ার দেওয়াই, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষের দোয়ার প্রয়োজন হইত নাই, মগর মানুষে তোমার তারিফ আর প্রশংসা করার কারণে আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কারণ নবী বলেন, ওয়া মিনান নাস, তোমার লাইফে জমিনের মধ্যে এমন বানাও, তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন ভাবে বানাও, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় হল আছেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সারা থাকি লইয়া জাতি ধর্ম মানুষ যখন তোমার আখলাক থাকি, তোমার হাতের অত্যাচার থাকিয়া, তোমার পায়ের অত্যাচার থাকি, জবানের অত্যাচার থাকি যখন নিরাপদ থাকব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমারে কইয়ার কিয়ামতের ময়দানে তুমি বিনা হিসাবে জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কবি বলেন, ওলা লাইফ ওখান জমিনে তুমি বানাও, ওলা চরিত্রের জমিনের মধ্যে তুমি সুন্দর করো রে ভাই। হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে যখন তোমার মতো মানুষ মারা যাইবাই, মানুষে তোমার মারা যাওয়ার লগে লগে চকুর পানি ফেলাইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া যদি মানুষে তোমার লাগি দোয়া করিলায়, আমি জাবির হুসাইনের দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই, ই ডিস্ট্রিক্টের উলামা হলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই। শুধু 10 জন মানুষে যদি তোমার পক্ষে আল্লাহর আদালত সাক্ষী দিলায়, তুমি বালা মানুষ বলিয়া আমলি মানুষ বলিয়া যদি সাক্ষী দিলায়, আল্লাহর নবী বলেন, ও 10 জন মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া, 10 জন মানুষের সাক্ষীর উপরে আল্লাহ তোমার ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। লাগি প্রতিজন মানুষে আখলাক ঠিক করেন, চরিত্র ঠিক করেন, আদর্শবান হয়। এই বিশ্ব নবী দুনিয়ার সবচাইতে আদর্শবান উত্তম চরিত্রের অধিকারী এক ব্যক্তিত্ব ছিলেন, যার শান আল্লাহ নাযিল করেছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি তোমাকে দুনিয়ার সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই, দুনিয়ার সবচাইতে উত্তম সবচাইতে সুন্দর চরিত্র অধিকারী তোমাকে বানাইছি। ধরে হোক সুবহানাল্লাহ, আরো ধরে হোক সুবহানাল্লাহ। লাগি প্রত্যেকজন উম্মতর দায়িত্ব চরিত্রবান হওয়া, নিজের আখলাক ঠিক করা, ব্যবহার ঠিক করা। লাগে আমার ফরদানিসীন মা বোনেরা যাহারা আছেন, কথা ক্লিয়ার শুনতেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, আপনারা হাজব্যান্ড ডকলর খোতায় চলবা, বাফর খোতায় চলবা, বাইর খোতায় চলবা। জামাইয়ের বিরুদ্ধে জামাইয়ের খোতার মানে ইজাজত ছাড়া গড় তাকি বারইবা না, নতুবা আপনার জামাইয়ের হক আপনি নষ্ট করবা। আর জামাইয়ের হক নষ্ট করিয়া আপনি যত তাহাজ্জুদ গুজারি হোক কুয়া, যত নামাজি হোক কুয়া, যত আখলাক ওয়ালা হোক কুয়া, কিয়ামতের দিন আপনি জন্নত যাইতে পারতেন না। আর আপনারাও আপনার ওয়াইফের হক জমিনে ঠিক করিয়া রাখবা, নারী জাতির হক আমানত আপনারা রক্ষা করবা ইনশাআল্লাহ। স্ত্রীর হক, স্ত্রীর আমানত রক্ষা করার দায়িত্ব হাজব্যান্ড হকলর, স্বামী হকলর। স্বামী হকলে যখন হাজব্যান্ড হকলর, জামাই হকলর, স্ত্রী হকলর হক নষ্ট করতে নাই। ইকানো ইয়াদ রাখিও, তোমার বউও তোমার আমানত কোনোদিন খেয়ানত করতো না ইনশাআল্লাহ। আর সমাজও ও বেটিয়ে তো তাই জামাই ফেলাইয়া যায়, যে বেটির জামাইয়ে তাইরে তুই অন্য বেটির লগে ইটিস উটিস করে। মাথান আসা নানি ভাই, ওদের অন্তা কি বাইরে আসতে একটু গিয়া নিজের বেটি করো তুইয়া অন্যর লগে ইটিস পিটিসে লিপ্ত হয়ে যায়। ও আল্লাহ হন্তা কি গাড়ি ওখান বেগ গিয়ার না, ডাইরেক্ট ঘুরায় না, বেগ গিয়ার না, ইয়া তার বেটির তার আমানত তার বেটি দিয়ে অন্য জায়গা নষ্ট করায়। এর লাগি নিজের দায়িত্ব, নিজের চরিত্র, নিজের আখলাক জমিনে ঠিক করা। আপনি আপনার আখলাক আর চরিত্রের সুন্দর বানাই, আপনার বউ চরিত্র আখলাক কলা সুন্দর হইব। হ্যাঁ, আজ ভয় বেটি না শৈল আর ওইটা গিলা আপনার অর্থ প্রায় বেঠাই উঠতে হলা। হ্যাঁ হইব না, গাড়ি কেন শূন্য হয়ে গেছিল, হ্যাঁ গাড়ি কথা দেখি দেখতা তো বলা কথা সিস্টেমে দেখুন না। এখন আপনার গাড়ি এখন শূন্য হইলে বাজার থেকে কিনা চুরি করার যায়নি না, শোরুম থেকে নয়া লোয়ার যায়। তো আল্লাহ তো সিস্টেম দিয়া দিছে কোরআনে করফান কি হুমা তোয়াবালাকুম মিনান নিসা। এক বেটি বিয়া করিয়া তোমার ইকান বেটি ফুন্না হয়ে গেছে, আর এক বেটি আনতায় শরীয়তে করো মাস না 2 নম্বর বিয়া তুমি করো, অর্থাৎ সিস্টেম ইটি হিসাবে তুমি 2 নম্বর বিয়া জমিনও করবাই। মগর অন্যর বেটির লগে ইটিস উটিস করিয়া অন্যর বেটি অন্যর ফুড়ি বাগাই আনতে পারতায় না। সুবহানাল্লাহ। শরীয়তে কর গাড়ি যেমন নয়া নষ্ট হয়ে গেলে ফুন্না হয়ে গেলে নয়া গাড়ি লোয়ার চিন্তাধারা করো, চুরি করার চিন্তা করো না। সেমি বেটির লগে তোমার সংসার করার বাদে সুকময় নাই, ও নতুন বিয়া করতায় শরীয়তে করো অন্য বেটির ইজ্জত আর সতীত্ব নষ্ট না করিয়া নয়া বেটি বিয়া করার সিস্টেম দিয়া দিছে। শরীয়ত সম্মত প্রস্তাব দিয়ে আর বেটি আনো না। এতে একলগে 2 বিয়া করেন, 2 বিয়া হয় না 3 বিয়া করেন, 3 বিয়া হয় না 4 বিয়া করেন। আমার বোনিতে হইবা বেটাই আমরা বেটাই তোরে সাঙ্গ তুলিয়া তুই যার গিয়া। হ্যাঁ আজ বহুত বেটাই কিনে তোরা জিও হইতরা হয়তো রাজ্যে ঠান্ডা ভাত হইতে। হ্যাঁ এর লাগে আউরি জিও হইও না, আর আরো বিপদও পড়বা। কারণ আমি তো যাইমু গিয়া, আর আগামী বছর হায়াতে বাঁচলে আইথা তোমার তানোর তো 1 বছর খবর আছে না। এবারে মোল্লার লগে মাথা ধরাইছে, এখন ঠান্ডা ভাতের গান্দা তরকারি খাও। এই শরীয়তে যে সিস্টেম দিছে সিস্টেমে বিয়া করো কুয়া, মগর চরিত্র আখলাক জমিনে ঠিক করতাম ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ চরিত্র আখলাক ঠিক করো কুয়া। নারী জাতিরে বেফরদা বেহায় আল্লাহ খান রাস্তা ঘাটে হাটে মাঠে ছাড়িয়া দিবা না, এটা শরীয়ত জায়েজ না। আমরা তাহলে আমরা বেটিন শাড়ি দেই, তা আমরা বেটিন বাজারও সারা আথারার বেটিন তোর লোকের ডিফারেন্স কিনা থাকলো সমানই করে না পাতই না। তো বেটিরে আপনি বিয়া করছেন আপত্ত রাখবার লাগিয়া বেষ্টন করে রাখবার লাগিয়া আপনি শাড়ি দিলা মার্কেটও সাল্লা সাল্লা লোকে আপনি বন্ধনা লোয়া তো শাড়ি দিলা, আপনি ব্যাংক লোন আনা তো বেটিরে শাড়ি দিলা। বেটি ব্যাংকর লাইনও বাদ লোন লইতো দামাই লাগি, এর চাইতে বেহায় আমি খাজার কিচ্ছু হইতে পারে বলেন? এর লাগি নিজের ক্যাপাসিটি আল্লাহ দিছে, শরীর শক্তি দিছে, আপনার রুদি করো কুয়া। আর ও পর্যন্ত আপনি ক্যাপাসিটি সিস্টেমের ভিতরে তা হোক কুয়া যে টুকু রুদি করেন এর ভিতরে ফ্যামিলি মেনটেন দিবার চিন্তাধারা হোক। আপনি টেকা কামান সারাদিনে 500 টাকা খরচিতরা 1 রুদে 3000 টাকা তেকি লইব। আপনি যতটুকু খামাইবা অতটুকুর ভিতরে আপনার ফ্যামিলি মেনটেন্স দেখুয়া, তখন তো এই ফ্যামিলি আর লোনও যেত না, এই ফ্যামিলি চুরি যেত না, ই বেটি বন্ধনা লওয়া যেত না।
তখন আপনি রুটি কতটা 500 টাকা আর লম্বা দিবরা বানাইছেন তেলাল দিবরা হ্যাঁ ডেইলি আপনার তেল অতখান দেওয়া লাগে গাড়ি করি তরকারি মাছ এখানে চঞ্চনা বাদি দেওয়া লাগে আর না মাছের তরকারি ইটা মারি ফেলাই দিও তাল ইটা মারি ফেলাই দিও ঠিক করতে উঠি এর লাগি তো বেটা কইল জেলা আমা এগুলা না তিন যাবাই জানি হ্যাঁ তুমি দিলা তোমার খামও তো লইত রুজি যদি 500 করতে একদিনে 500 টাকার ভিতরে আপনার পরিবার মেনটেনেন্স দেখুয়া ম্যানেজ করুক 500 টাকার ভিতরে আপনার বেটি দিলে বন্ধু না লোয়া তার আপনিও তো বাহ আমার বেটি আমার 10,000 টাকা লইয়া দিছে আর প্রত্যেক সপ্তাহ 153 টাকা 55 টাকা লইয়া বেটি দে সুন্দরে লাইন বোয়া হ্যাঁ এর লাগি তাই হরুতাইতা ফোড়া ভাই না ইটা হরুতাইতা হাবগুলির মগজ দুলাই করা হাবুগুলি হরু তার স্মরণ শক্তির বাল ফিউজ হয়ে গেছে গিয়া মূল্যাইতে দাতাইতে মাস্টার হলে কিলাইতে মুখে দি ফোড়ায় লাগি তার মাথার যে বাল্ব আছে স্মরণ শক্তির যে বাল্ব আছে বাল্ব ফিউজ আপনারা করছে সুদ খাবাইয়া সুদর পয়সা খাবাইয়া ঘুষর পয়সা খাবাইয়া হারামর পয়সা খাবাই এর লাগে আপনারা ওয়াদা করেন বলে হুজুর আজ থেকে জীবনে সুদ খাইতাম না ইনশাআল্লাহ খাও ইনশাআল্লাহ সুদ না 1 টাকা সুদ খাইলে মার লগে 35 বার দিনা করার সময় তুলল কয়বার তখন কিতা করতা শরীয়ত জায়েজ আছে মার লগে দিনা করা দিনা কি তো এমনি চাইতেও তো পারতে সমাজে কান যদি বুঝে তো এমন করে এখানে অর্থাৎ সমাজ এখন নির্লজ্জ বেহায়া হয়ে গেছে সমাজ ইসলাম আর মুসলমানের থেকে এতটুকু দূরে সরছে যে তার মার লগে দিনা করতে হন বুধবার না আস্তাগফিরুল্লাহ আল আযীম ওবিওয়াজহিকাল কারীম এলাকা এই সমাজের সুদ থেকে বাঁচা কুয়া নব প্রজন্মরে এই যে আপনারা মনে করেন না মার্কেটে যেটা ট্রেন্ডিং গাইছে অ্যাপস সকল আইছে অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে শেয়ার মার্কেটিংয়ের মাধ্যমে হাজার হাজার লাখ লাখ টাকা বেটাইতে মারিয়া খাইয়া খাই থার দিব মোরা চক্কর দিতে ভাই পয়সা দিয়া হ্যাঁ আপনারা মনে করেন নিউজে যেটা ফ্রি ফায়ার পাবজি গেম লুডু খেলা ক্যারেম বোর্ড খেলা এটা টাইম পাসর লাগি দিছে জি না এটা প্রতিটা সরকারে ইসলাম বিদ্বেষী রাষ্ট্র হলো সরকারে হোয়াইট হাউস মিটিং করিয়া ইসলামের নবপ্রজন্মরে শরীয়ত সম্মত মুসলমান যুবকরে দিন তাকে কিলা হরাইতে চায় ইমান তাকে কিলা হরাইতে চায় ও ওখান তারা ফেলা সিস্টেম করিয়া প্রত্যেকজন মোবাইল হারাম এক জিনিস দিয়া দিলাইছে এলাকায় যুব সমাজে নমাজের টাইমে দেখবা বন্ধুরা আলিফ বুইয়া ফ্রি ফায়ার খেলায় নমাজের টাইমে দেখবা যুব সমাজে বন্ধুরা আলিফ বুইয়া পাবজি গেম খেলা কারণ তারা হন বইয়া এটা মিটিং করে যে এই নবপ্রজন্মরে ইসলাম থেকে হরাইতে হইলে নবপ্রজন্মরে ইসলাম থেকে হরাইতে হইলে দূরে সরাইতে হইলে নবপ্রজন্মর হাত মাথার থেকে ইসলাম নামক বস্তু হরাইতে হইলে এরারে মোবাইলের মাধ্যমে কিছু নাজাসতওয়ালা কিছু গুনাওয়ালা কিছু হারাম অ্যাপসগুলা দিয়া দিলাম ও তার তারা খালাইবার টেকা পাইবা এলাকি আমার যুবক হলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে টেকা খামাই ও যে ইনস্টাগ্রাম যে আইডিটা যে অ্যাপসটা কোম্পানি বার করছে হাজার হাজার লাখ ও লাখ মুসলমান ফুরিন জড়িত কেন এটা কি কোনো মুসলমানে বানাইছে বলেন না এটা ইসলাম বিদ্বেষী একটা মাথায় হাত করছে সিস্টেম করে এক অ্যাপস দিছে যে মুসলমান ফুরিন মার্কেটও বার করতে হইলে মুসলমান ফুরিন বাজারও ছাড়তে হইলে ও অ্যাপসও গুতাও এর লাগে এই অবস্থা ঠান্ডা খালি ফুরাইছিল করুন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা মৌলানা আমার পরে খেয়ে ভাই মৌলানা আলতাফ হুসেন সাহেব লইয়া কুয়া কারণ আমার টাইম তো 1.5 ঘন্টা আলটিমেটলি 1.5 ঘন্টা হয়ে যায় শেষ হওয়ার শেষ আমি ওপার মারিয়ে রাখুন এর লাগিয়া আপনারা নবপ্রজন্মরে আল্লাহ কেউ আসতে আইস যারা আমার বিরুদ্ধে রুষ্ট বানা এরা বাপেরা হয়তো আমি তারা ক্ষতি করি না আল্লাহ কি কসম না আল্লাহ একজনে জানে আল্লাহর কসম না আমি এরার একমাত্র দিনও আনবার লাগি বুঝাইতে চাইছি কিন্তু তারা একটা নেগেটিভ সুচ লইয়া আজকে আমার বিরুদ্ধে এরকম করে লাগে আমি বাইয়ান আর বনিত্রা আহ্বান করবো আপনারা দুধ গেলে আমার চাবি তো কিচ্ছু না
মগর কিয়ামতর দিন যদি আল্লাহ আমার সওয়াল করিলায় রবা তুন খানো আসলে তোরে তো মাটো খাত করার সুযোগ আমি আল্লাহ দিলাম এলাকি তোমাদের খেদমত ছায়া ছুটে আছেন তার তো আমার বয়ানও শেষ ইনশাআল্লাহ এর লাগিয়া প্রতিজন মানুষে সমাজরে সুশিক্ষা শিক্ষিত বা উঠেন ফেলে সুশিক্ষা শিক্ষিত বানা কুয়া ইসলামিক কালচারওয়ালা বানাই দূরে হয় ইনশাআল্লাহ আরও দূরে করি হয় ইনশাআল্লাহ আল্লাহ আপনারা আমার তৌফিক দিত হোক আল্লাহুম্মা আমিন ও আমি 2 নম্বরে আমি এক গুনাহগার হিসাবে মেহমান হিসাবে আপনার কাছে সওয়াল করব নবীজি ফরমায়েন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবী বলেন যারা আল্লাহর ঘর মসজিদ বানাইব নিজের পয়সা দিয়া নিজের টাকা দিয়া নিজের ধন ও দৌলত দিয়া আল্লাহ তার লাগি জান্নাতে এখান ঘর বানাইবা হুক সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ও আমি এক মেহমান হিসাবে আপনার দাওয়াতি এক গুলাম হিসাবে সওয়াল করব ও মসজিদ ওখানোর লাগিয়া সর্বপ্রথম 1000 টাকার ওয়াদা খেয়ে করতে পারবা বা দিতে পারবা আল্লাহর ঘর খানো 1000 টাকা একজন ব্যক্তিত্ব উবা চাই যে আল্লাহর নবী হইছেন নবীর লোকে মায়া সারার আছে মহব্বত আছে নবীর যে রক্তর বিনে আপনি দিবা ভাই নাম কিতা আব্দুল করিম নারে তাকবীর ওইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন আমি দোয়া দিমু 2 বার দুরূদ শরীফ পড়বার আগে একজন ভাই উবা না তকিয়ার গামছা লইয়া দে যত করি পার 5 টাকা হাজা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أبرار فقدا كيو غنيت درود السلام أبرار جماعة الخبر جندا نبيجر خدمته أفني فوسيته الله يا رحم الراحمين الله أفني أبرار জীবন और तमाम गुनाह रे أفني माफ करिए الله اے مولا کریم আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফলাইয়া মানুষের দরবাজার সাইলার ভিখারি বানাইও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে রে দয়াল দোস্ত আর দুশমন আতো ফলাইয়া বেইজ্জত করিও না ইয়া এ মওলা করিম আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আমিন ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে জান্নাতের বাগ বানাও যারা জমিন আসন হায়াতে তজিবা সিহতি কুল্লিহা দান ফরমাও আল্লাহ এলাকার তামাম নয়া ফুরানা মর্দেগানোর কবর রহমতর জরি বর্ষা আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আমার যুবক ভাইয়াইতে মুরব্বী হলে মেহনত মুজাহিদা করিয়া তিনি জলসা খানাই জন করছেন আল্লাহ ইতার পেরেশানি রে হর মেহনত রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ কিয়ামতর ময়দান ওই জলসা খানতা আমরা প্রত্যেকের নাজাতুর উসিলা হিসাবে কবুল ফরমাও ইয়া রাহমান রাহিমিন মার খানদানোর বাবার খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ তামাম জাহানের উম্মতে মুহাম্মদির মাফ ফরমাও আল্লাহ যারা কবর হাওলা হয়ে গেছেন তাহাদের কবরে জান্নাতের বাগ বানাইয়া দাও আল্লাহ ভারতের জমিনটে শান্তির জমিন বানাও আসামের জমিনটে শান্তির জমিন বানাও মসাজিদ মাদারিস মাকাতিবুর হিফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিন সার্বভৌমত্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জমিন আল্লাহ প্রতিটা জাতির প্রতি মহব্বত মায়া লাগিয়া চলার তৌফিক দাও আমরা প্রতিটা মানব জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা প্রত্যেকের জিসমানি রুহানি কলবি বদনি বেমার শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হলাস হন তামাম বিমারি বেমারটে আপনি শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন নবীজির উসিলে আপনি আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বন্দা হলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে যার আপনার রাস্তাঘাটের হরনমার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারডে মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া রাব্বাল সালাম